ওর কাছে ভাই একটা হুইলচেয়ার না, আমি বাড়াইতে পারি না। আচ্ছা, আপনার আমাদের কোন স্পন্সর করলে আমরা হুইলচেয়ারটি দিয়ে দিব ইনশাআল্লাহ। আর হচ্ছে যে বাচ্চাকে ফলমূল খাওয়াছেন কত বছর আগে? ভাই ও ছোট থাকতে হাবাই দিয়ে আর পারেন নাই? না। আপেল কিনছেন কতদিন আগে? মনে নাই ভাই। তারপরে আঙ্গুর, কমলা, মালটা এগুলা কতদিন আগে কিনছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা অবস্থান করছি বাংলাদেশের প্রথম বিহারিস হাসপাতালে। এই অসহায় মহিলাটির কোলে যে বাচ্চাটিকে দেখতে পাচ্ছেন, সে একজন শারীরিক ও মানসিক প্রতিবন্ধী এবং এই তাকে নিয়ে সারাদিন তার মা এভাবে থাকতে হয়, কোনো কাজ কাম করতে পারে না। বিদায় আজকে তার অসুস্থ স্বামীকে বাসায় রেখে আমাদের কাছে শরণাপন্ন হয়েছে জনসাধারণের কাছে তার বিষয়টি ফুটিয়ে তোলার জন্য, যাতে একটু সহযোগিতা পায় সে এবং তার অসুস্থ স্বামী এবং এই প্রতিবন্ধী বাচ্চাটি সহ আরো দুটি বাচ্চা রয়েছে, এখানে দুজন ছাড়া আরো একজন আছে। এই ছোট ছোট বাচ্চাগুলো নিয়ে তার করুণ জীবন। আমরা যদি তার সাথে একটু কথা বলি, এটা হাতে নিয়ে কথা বলেন। আপনার নাম কি? মুন্নি আক্তার। আপনার স্বামীর নাম কি? মহিবুল্লাহ। দেশের বাড়ি কোথায়? মহেশখালী মাতার বাড়ি। মহেশখালী মাতার বাড়ি। আপনার স্বামী কি করে? ডেলি হাজ করে। আমি কি অসুস্থ? জি। আচ্ছা, আপনার এই কোলের বাচ্চাটি প্রতিবন্ধী জন্ম থেকে? জি, জন্ম থেকে। এখন তার চিকিৎসা এবং আপনাদের সংসার চলতেছে না টাকার অভাবে? জি। আচ্ছা, আপনাদের যদি কেউ সহযোগিতা করতে চায় তাহলে কোন নম্বরে সহযোগিতা করবে? এই নম্বরে বলেন। 01787532889। এটা কি আপনার নাম্বার? জি। আচ্ছা, আমরা একটু দেখা দিই, নাম্বারটা একটু জুম করে দেখা দিই। এই নাম্বারে যদি আপনারা সহযোগিতা করেন তাহলে হয়তোবা তারা একটু ভালো চলতে পারবে, ভালো খেতে পারবে। তাদের এই করুণাকতি এই ছোট্ট শারীরিক মানসিক প্রতিবন্ধী বাচ্চাটাকে নিয়ে। আপনার মুখে নাম্বারটা আরেকবার বলেন। 01787532889। আচ্ছা, তো এখন আপনার এই যে বাচ্চাটাকে নিয়ে তো আপনি কোনো সহযোগিতা পাচ্ছেন না কারোর কাছে নাকি? কারোর কাছে পাই নাই ভাই। আচ্ছা, তো এখন ও 9 বছর। 9 বছর। জি, আমি ওকে চালাতে পারি না। আচ্ছা, তো ওর কাছে ভাই একটা হুইলচেয়ার না, আমি বাড়াইতে পারি না ভাই। আচ্ছা, আপনার আমাদের কোন স্পন্সর করলে আমরা হুইলচেয়ারটি দিয়ে দিব ইনশাআল্লাহ। আর হচ্ছে আপনার যে বাচ্চাকে ফলমূল খাওয়াছেন কত বছর আগে? ভাই ও ছোট থাকতে হাবাই দিয়ে আর পারেন নাই? না। আপেল কিনছেন কতদিন আগে? মনে নাই ভাই। তারপরে আঙ্গুর, কমলা, মালটা এগুলা কতদিন আগে কিনছেন? মনে নাই? আচ্ছা, তো আমরা ওনাকে বাচ্চাটি যাতে একটু ফল কিনে দিতে পারে সামান্য একটু, আমরা আমাদের এটা আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আসলে আমি সাথে অত টাকা আমার সাথে নেই, আমি ফল কেনার জন্য 1000 টাকা আমার ব্যক্তিগত পক্ষ থেকে দিচ্ছি। এটা দিয়ে বাচ্চারা ফল কিনে দিন। হ্যাঁ, তো আর আপনারা যদি ইচ্ছা করেন তাদের নাম্বারে যোগাযোগ করে তাকে সহযোগিতা করতে পারেন। আর এই ছোট বাচ্চা, প্রতিবন্ধী বাচ্চা, তারা কবে আপেল, আঙ্গুর, কমলা কিনছে জানেন না? মনে হয় কবে ফল কিনছেন? না, আপনারা কিনতে পারেন না কখনো? এই 1 বছরের মধ্যে আপেল কমলা কিনেন নাই? 1 বছরের মধ্যে আপেল কমলা কিনছেন? কিনেন নাই। আচ্ছা, যাক, তো এই জন্য আমরা আমাদের বাচ্চাদের জন্য আমরা কিনি, পাশাপাশি যাতে অন্যের বাচ্চাটাও একটু খেতে পারে, নাহলে আল্লাহর দরবারে এগুলো আমরা দায়ী থাকবো। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক এবং এরকম অসহায় মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুক। আমাদের যে বাচ্চাটিকে আমরা আদর করি সেটাকেও আল্লাহ এরকম বানাতে পারতো, কিন্তু সেটাকে এরকম প্রতিবন্ধী না বানায় সুস্থ বানিয়ে দিছে। এই জন্য আমরা সুস্থতার যাতে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, এই সমস্ত মানুষকে সহযোগিতা করার মাধ্যমে যদি সম্ভব হয় তাদের নাম্বারে ফোন করে সাধ্যমতো সহায়তা করবেন। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম বিহারিস হাসপাতাল থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।